100 কোটি মানহানি মামলার মুখে ছাবা। বক্স অফিসে বিজয় রাত ছুটিয়েও কোন অপরাধ করলেন ভিকি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফের বিতর্কে মাত্র 10 দিনে 300 কোটির গণ্ডি পেরোনো ভিকি কৌশলের ছাবা। গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ছাবা। শুক্রবারই অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে ভিকি কৌশলের পিঠ চাপড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশংসায় এসেছে বিনোদুনিয়া থেকে, রাজনৈতিক মহলের সর্বস্তর থেকে। তবুও বিতর্ক পিছু ছাড়ল না ছাবার। বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েও সঙ্গী হল বিতর্ক। এর আগে সম্ভাজি মহারাজের নাচ গান দেখে ক্ষিপ্ত হয়েছিলেন মারাঠিরা। এবার মানহানির মামলার হুমকি এলো তথ্য বিকৃতির অভিযোগ তুলে। দুই মারাঠা যোদ্ধা গানোজি এবং কানহোজির বংশধররাই ছাবার উপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলে শাসিয়েছেন। সিনেমা দেখানো হয়েছে গানোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই ঔরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মোগল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এই কাহিনী বহুল প্রচারিত। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে তেড়ে ফুঁড়ে উঠলেন গানোজি কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাদের অভিযোগ, ছবিতে এহানো দৃশ্যের জন্য তাদের পরিবারের মানমর্যাদা নষ্ট হচ্ছে। অবিলম্বে পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। নচেত 100 কোটি টাকার মানহানি মামলা করা হবে বলে জানিয়েছেন পরিচালক লক্ষ্মণ উত্রেকর এবং টিম ছাবার বিরুদ্ধে। এদিকে বিতর্কের সূত্রপাত হতেই মাঠে নেমেছেন লক্ষ্মণ খোদ। জনসমক্ষে ক্ষমা চেয়ে নিয়েছেন গানোজি কানহোজির বংশধরদের কাছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই পরিচালক লক্ষ্মণ উত্রেকর গানোজি কানহোজির বংশধর ভূষণ শির্কের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে ছবিতে কোনো গ্রামের নাম বা তাদের নামের শেষ অংশ ব্যবহার করে অপমান করতে চাননি সে কথাও জানিয়েছেন। এবার দেখার ক্ষমাপ্রার্থী পরিচালকের অনুরোধে চেড়ে ভিজবে কিনা। উল্লেখ্য, বিতর্কের স্ফুলিঙ্গ যতই জ্বলুক না কেন, মাত্র 10 দিনে 326 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছাবা। প্রসঙ্গত, ছাবার শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল। কখনো 25 কিলো ওজন বাড়িয়েছেন। এক মুখ দাড়ি রাখতে হয়েছে সম্ভাজি চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে 1 মাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। 14 তারিখ রিলিজের প্রাক্কালেও আদা জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পাশাপাশি তার ক্যারিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিং এর খেতাব জিতে নিল ছাবা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।